اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 150তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সূরা নিসার 95 নম্বর আয়াত থেকে আজ আমরা তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করেছেন। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা বসে থাকে, গায়রু উলিদ দরারি, যাদের কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, যেটা যুদ্ধের ময়দানে যাওয়ার পথে তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে, এমন কোনো প্রতিবন্ধকতা তার জন্য নেই, তারপরও সে যুদ্ধে না যেয়ে বসে আছে, এমন মুমিন। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, এমন মুজাহিদ লড়াই করে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল নিয়ে। এই দুই শ্রেণী সমান হতে পারে না। যারা বসে আছে আর যারা নিজেদের সম্পদ নিয়ে নিজেদের জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই দুই শ্রেণী সমান হতে পারে না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা নিজেদের জান নিয়ে মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে। এখানে হচ্ছে তাদের কথা, সেই জিহাদের কথা বলা উদ্দেশ্য, যেই জিহাদটা ফরজে আইন নয়, যেটা সকলের জন্য জরুরি নয়, কিছু মানুষ করলেই বাকিদের দায়িত্ব আদায় হয়ে যায়, সেই জিহাদের কথা বলা হয়েছে, যে জিহাদ ফরজে কিফায়া। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে সমস্ত মানুষ একসঙ্গে যুদ্ধের ময়দানে বেরিয়ে যাবে, এটা সঙ্গত নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি তাইফাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যে একটা দল বের হবে আর একটা দল রয়ে যাবে, তারা ইলম অর্জন করবে এবং যারা যুদ্ধের ময়দানে যাবে তা যখন ফিরে আসবে তাদেরকে সতর্ক করবে। সতর্ক অনেকভাবে হতে পারে, যে লড়াইয়ের ময়দানে এই কাজ করতে হবে, ইসলামের বিধান এইটা, অথবা যখন ইসলামী হুকুমত কায়েম হবে বা বিধান সাব্যস্ত হবে, তখন রায় দেওয়ার জন্য, ফাইসলা করার জন্য যে ইলমের প্রয়োজন হবে। মূল কথা হচ্ছে যে সকলে যে লড়াই করবে এমন নয়, আরো তো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে, সেক্ষেত্রেও মানুষ লাগবে। সুতরাং সবাই যে একসঙ্গে জিহাদে বের হয়ে যাবে এটা নয়, কিন্তু যারা জিহাদ করবে শ্রেষ্ঠত্বের জায়গায় তারা থাকবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, গাজাতে এখন জিহাদ হচ্ছে, কিছু মানুষ যুদ্ধ করছে, কিছু মানুষ চিকিৎসা দিচ্ছে, কিছু মানুষ সেবামূলক কাজ করছে, কিছু মানুষ ফান্ড রেজ করছে। তো সকলেই সওয়াব পাচ্ছে, সকলেই ভালো কাজ করছে, কিন্তু সরাসরি যারা লড়াইয়ের ময়দানে আছে, যারা সরাসরি বুক পেতে দিয়েছে, যে কোনো সময় সে নিহত হতে পারে, এমন জীবনের রিস্ক নিয়ে যে সেখানে লড়াই করছে, তার মর্যাদা তো বেশি হবেই। ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে ক্যাটাগরি আছে। তো সেটাই, যে মুজাহিদের মর্যাদা সবচেয়ে বেশি। আর যদি সেটা ফরজে কিফায়া হয়, কিছু মানুষ আদায় করলে বাকিদের দায়িত্ব আদায় হয়ে যায়, সেক্ষেত্রে যারা বসে আছে তাদের চেয়ে অবশ্যই তারা মর্যাদাবান যারা আল্লাহর রাস্তায় লড়াই করে। সুতরাং ফরজে কিফায়ের ক্ষেত্রে কিছু মানুষ যদি লড়াই না করে, তাদেরকে আসলে দোষারোপ করার সুযোগ নেই। কিন্তু সেটা যদি ফরজে আইন হয়, যে লড়াইয়ে কারো পিছপা থাকার সুযোগ নেই,
আমিরের পক্ষ থেকে আদেশ করা হয়েছে অথবা মুসলিম শাসকের পক্ষ থেকে আদেশ করা হয়েছে সমস্ত কাজকর্ম বন্ধ করে হলেও এই মুহূর্তে সকলকেই লড়াইয়ের ময়দানে বের হতে হবে, সেক্ষেত্রে আর আসলে ঘরে বসে থাকার সুযোগ নেই। এখানে সেই লড়াইয়ের কথা আসলে বলা হচ্ছে না, এখানে উভয়কে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। কিন্তু যেখানে ঘরে বসে থাকার সুযোগ নাই, যে না এটা এমন একটা মুহূর্ত যে মুহূর্তে সমস্ত কাজ বন্ধ করে হলেও আগে প্রতিরক্ষা, আগে নিজেকে রক্ষা করতে হবে, আগে মুসলিম উম্মাহকে সেভ করতে হবে। যদি কখনো এমন সময় চলে আসে সেক্ষেত্রে বের হওয়াটা ফরজে আইন, ফরজে কিফায়া, ফরজে আইন হয়ে যায়, সকলের জন্য বের হওয়াটা অবধারিত হয়ে যায়, যেটা হয়েছিল তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে সকলেই বের হয়ে গেল, কয়েকজন কিছু মানুষ তারা রয়ে গেল, রদু বিআইয়া কোনো মাল খাওয়ালিফ, তারা পিছনে রয়ে গেল। ফলাফল হিসেবে আল্লাহ বলছেন অথবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর এঁকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে এলেন যুদ্ধ শেষ করে, তো আসার পরে যারা যারা যুদ্ধের ময়দানে যায়নি পুরুষরা এক এক করে সকলেই তার তার ওজর পেশ করতে শুরু করলো যে আমি এই কারণে যেতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে যেতে পারিনি, আমি এই কারণে যেতে পারিনি। তো এরা ছিল আসলে মুনাফিক, যারা বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে যুদ্ধের ময়দানে না যাওয়ার তারা ওজর পেশ করছিল বা ওজর দেখাচ্ছিল, অজুহাত পেশ করছিল। কিন্তু সেখানে তিনজন সাচ্চা মুসলিম ছিলেন, খাঁটি মুমিন ছিলেন, তারা মিথ্যা অজুহাতের আশ্রয় নেয়নি, ইমানের পরিচয় তারা দিয়েছে এবং তারা গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ, আসলে যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে থাকার যৌক্তিক কোনো ওজর আমাদের ছিল না। এটা হচ্ছে মুমিনের একটা পরিচয় যে সে অন্যায় করবে, অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু দোষটাকে গোপন করার জন্য বা শাস্তিটাকে এড়িয়ে যাওয়ার জন্য সে মিথ্যার আশ্রয় নেয় না। হ্যাঁ, সত্য প্রকাশ করলে যে সাজা পাওয়ার সেটা পেতেই হবে, তবুও সে যে একটা অন্যায় করেছে, সে একটা অন্যায়ের সাথে মিথ্যা বলে আরেকটি অন্যায় সে যুক্ত করে না, যেটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মুমিনদেরকে তাদের সাথে কথা বলা নিষেধ করে দিলেন এবং তিনি নিজেও কথা বলা বন্ধ করে দিলেন, যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা আসে। ওয়া আলা থালাতাতিল্লাযীনা খুল্লিফু, তো অনেকেই তো রয়ে গেল কিন্তু তারা মিথ্যা বলেছে। দেখুন, তো মিথ্যার বাহ্যিক ফলাফল হচ্ছে তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা বন্ধ করে নাই, তাদের সাথে মুমিনগণ কথা বলা বন্ধ করে নাই, সবাই কথা বলছে এবং তারা খুব ভালোই আছে, অথচ তারা মুনাফিক, অথচ তারা মুনাফিক। সুতরাং মিথ্যা বলার কারণে বা মিথ্যা আশ্রয় গ্রহণ করার কারণে সাময়িক ভালো থাকা কিন্তু আসলে ভালো থাকা নয়। কিন্তু পক্ষান্তরে যে মুমিনরা সেদিন সত্য বলেছিলেন তিনজন, তাদেরকে বয়কট করা হলো, সকলে তাদের সাথে কথা বলা বন্ধ করে দিল। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, আল্লাহ বলছেন যে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, অদন্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এবং তা নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ ছাড়া আসলে মুক্তির আর কোনো পথ নাই। 50 দিন পূর্ণ হয়ে গিয়েছে, কেউ তাদের সাথে কথা বলে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবা কবুল করলেন এবং মুমিনদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে কথা বলার অনুমতি দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাদের তাওবা কবুল করা হয়েছে, মানে সাহাবা কেরামও তাদের জন্য কতটা কল্যাণকামী ছিলেন এবং তাদের জন্য কতটা সুসংবাদ ছিল, এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা সুসংবাদ ছিল যে তার প্রিয় সাহাবীরা কষ্ট পাচ্ছে, তাদের সাথে কথা বলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা। হ্যাঁ, তো কাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন, পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তিনি আলো চোখে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় কিনা। তো রাসূল তার দিকে তাকাচ্ছেন, দেখছেন, এমন ভাবে তাকাচ্ছেন যেন কাব বুঝতে না পারে। হ্যাঁ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে আছেন কথা বলার জন্য, কিন্তু আল্লাহর ফয়সালা। পর 50 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করলেন, তাদের সাথে কথা বলার অনুমতি দিলেন। তার মানে বোঝা গেল যে লড়াইয়ের ময়দান থেকে কোনো কোনো সময় পিছিয়ে থাকলে সেটা তিরস্কারের উপযুক্ত হতে পারে, এখানে সেটা বলা হচ্ছে না। যে ক্ষেত্রে ফরজে কিফায়া, কিছু মানুষ বের হলেই আদায় হয়ে যায়, সেক্ষেত্রেও যারা বের হবে, যারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে,
তারা অবশ্যই মর্যাদায় এগিয়ে থাকবে। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি, কোনো সমস্যা ছাড়াই যারা বসে আছে তারা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করেছে, জিহাদ করছে, তারা সমান হতে পারে না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তাদেরকে বসে থাকা মানুষদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, তবে যেহেতু মুমিন উভয়ের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ রেখেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিদানের। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, মুজাহিদদেরকে বসে যারা রয়েছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট প্রতিদানের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান, সেটা কি কি? বিভিন্ন স্তর, মর্যাদা, একাধিক সিঁড়ি, একাধিক মর্যাদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিষ্ঠিত করেছেন, উপরে অধিষ্ঠিত করেছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আর কি? মাগফিরা, ক্ষমার বিশেষ সুসংবাদ দিচ্ছেন। আর কি? অরহমা, এবং রহমতের সুসংবাদ দিচ্ছেন মুজাহিদিনদের জন্য। তবে উভয়ের জন্যই এগুলো রয়েছে। যে ব্যক্তি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে সকলের জন্যই সুসংবাদ রয়েছে। ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, চির দয়ালু। এখান থেকে আমাদের অনেকগুলো বিষয় শিক্ষা নেওয়ার আছে। সেটা হচ্ছে যে আমাদেরও বিভিন্ন সময় সত্য বলার এবং দেখা যায় যে সত্যের পক্ষে নিজের অবস্থানকে ক্লিয়ার করার বিষয় চলে আসে। সেই সময়গুলোতে কিছু মানুষ যা চুপ থাকে, যদি সেটা কিছু মানুষ বললেই দায়িত্ব আদায় হয়ে যায়, তাহলে বাকিদেরকে তিরস্কার করা যাবে না। যেমন ধরুন, আমরা এখন যে আন্দোলনটা গেল, যে বা যে বিপ্লবটা গেল, এটাকে আমরা বলতে পারি না যে এটা ফরজে আইন, সকলকে সমস্ত কিছু বাদ দিয়ে শরীক হতে হবে। এটা আল্লাহ কালিমাতুল্লাহর জন্য না, এটা মাজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করা, জালিমের বিপক্ষে যাওয়া। হ্যাঁ, এখানে যারা অংশগ্রহণ করেছে আল্লাহর জন্য করে থাকলে তারা সওয়াব পাবে। কিন্তু ব্যাপারটা এমন নয় কেউ এখানে অংশগ্রহণ করলো না তাকে আমরা তিরস্কার করলাম, এমন নয়। উভয়ের জন্য, যদি তারা উভয় কল্যাণকামী হয়ে থাকে, ভালোই থাকে, নিয়ত থাকে উভয়ের, এবং ইমানের উপর থাকে, উভয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ রেখেছেন। তবে কথা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা সত্যের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। যখন বিজয় চলে আসে তখন সকলকেই কাছে টেনে নেওয়া, তখন ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আমরা লক্ষ্য করি ফাতহে মক্কার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় করতে গিয়েছেন। কয় হাজার সাহাবী নিয়ে, সংখ্যাটা যে খুব বেশি বড় ছিল তা কিন্তু নয়। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল, ইসলামের শক্তি বৃদ্ধি পেল, মুমিনরা এখন বুক ফুলিয়ে হাঁটতে পারছে, বুক চেতিয়ে দাঁড়াতে পারছে, তখন তা নির্ভীক চিত্তে হাওয়াযিন গোত্রের সঙ্গে হুনাইনের যুদ্ধের দিকে তারা ধাবিত হলো। হ্যাঁ, তো ওই সময়টাতে আমরা জানি যে মুসলিমদের উপরে যে একটা বিপর্যয় নেমে এসেছিল। কিন্তু কথা হচ্ছে তখন কিন্তু সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। সেই সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই মূলত মুমিনরা প্রাথমিক পর্যায়ে তারা প্রবঞ্চিত হয়েছে। এখন তো আমাদের সংখ্যা অনেক বেশি, যে সংখ্যাটা আগে কখনো ছিল না। এখানে কেমন করা হয়েছে যে না, তোমরা এতদিন ছিল না, এখন কেন আসছো, তোমরা সুবিধাবাদী, তোমরা এখন নিশ্চিন্ত হয়েছো, এখন আমাদের শক্তি এসেছে, এখন মনে করছো গনিমত আসবে, তাই তোমরা আসছো, তোমাদেরকে নিব না, এমন হয় নাই। যারা এসেছেন সকলকেই নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সকলকেই ক্ষমা করে দিয়েছেন, কিছু মানুষ ছাড়া যারা ইসলামের বিরুদ্ধে একদম সুস্পষ্ট অবস্থান নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে। হ্যাঁ, এই শ্রেণীটা যারা গালিগালাজ করেছে, কবিতা রচনা করেছে, শয়তান করেছে, কটূক্তি করেছে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন না। হ্যাঁ, এদেরও মধ্য থেকে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছে, সেটা ঠিক আছে, কিন্তু স্বাভাবিক অবস্থা হচ্ছে তাদেরকে হত্যার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, বাকি সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। তার মানে হচ্ছে বিজয়ের পরে ক্ষমা করে দেওয়া এবং সকলকে আপন করে নেওয়া, এটা হচ্ছে বিধান। তবে হ্যাঁ, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কেউ যদি গাদ্দারি করে, তাকে আসলে কাছে টানার সুযোগ নেই। এই কথা বলার সুযোগ নাই যে তুমি আন্দোলনের সময় আন্দোলন করো নাই, চুপ থেকেছো, এখন তুমি কথা বলছো, যাও তুমি এখান থেকে ভাগো, না, সে তো এখন কথা বলছে অন্তত। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসে এবং বিজয় আসে, রাআইতান নাসা ইয়াদখুলুনা, এবং তুমি মানুষদেরকে দেখতে পাবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে।
আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করছে। তো বিজয় যখন আসবে, ইসলামের বিজয় যখন আসে, তখন মানুষ দলে দলে প্রবেশ করে, তখন সংখ্যাটা বেড়ে যায়, তাদেরকে গ্রহণ করে নেওয়া। তুমি তোমার রবের তাসবিহ জপন করো এবং তুমি তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। এটা হচ্ছে বিজয়ের পর একজন মুমিনের কর্তব্য। হ্যাঁ, একজন মুমিনের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদে, আসাখালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি। কুল লিল্লাযিনা আমানু ইয়াকফুরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, যে তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন ক্ষমা করে দেয় ওই সমস্ত মানুষদেরকে, কুল লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দাও তারা যেন ক্ষমা করে দেয়, ইয়াকফিরু লিল্লাযিনা লা ইয়ারজুন, যারা পরকালের আশা রাখে না, এদেরকে তারা যেন ক্ষমা করে দেয়। কেন ক্ষমা করে দেয়? যেন আহ তারা তাদের কৃতকর্মের পরিপূর্ণ বিনিময় আল্লাহর কাছ থেকে বুঝে নিতে পারে। নিঃসন্দেহে আমাদের প্রতিদান দেওয়ার চেয়ে আল্লাহর প্রতিদান অনেক বেশি কঠোর। আমরা একজন জালেমকে কতটুকু শাস্তি দিতে পারি? হাজার হাজার মানুষকে খুন করেছে, আমরা কতটুকু শাস্তি দিতে পারি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারক, তিনি হাজার মানুষকে খুন করার বদলা তিনি একা নিতে পারেন, একা নিতে পারেন। তো এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যারা পরকালে আশা রাখে না, কিছু কিছু ক্ষেত্রে যদি ক্ষমা করে দিলে কোনো ক্ষতি না হয়, মুসলিম উম্মার কোনো ক্ষতি না হয়, কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করে দেওয়ার বিধান রয়েছে, যেন তারা পরিপূর্ণ বিনিময় আল্লাহর কাছ থেকে নিতে পারে, যেন এই ওজোরটুকু দেওয়ার সুযোগ না থাকে, হে আল্লাহ তারা তো এর শাস্তি একবার করে ফেলেছে, তুমি কেন আবার শাস্তি করছো, তুমি ক্ষমা করে দাও। পরিপূর্ণ শাস্তি যেন তারা আল্লাহর কাছ থেকেই পায়। তো কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, তো সুতরাং আমরা ইগনোর করব সেই সমস্ত মানুষদেরকে যারা ভীতির কারণে একটা সময় পর্যন্ত সত্য বলতে পারে নাই। আমরা ইগনোর করব সে সমস্ত মানুষদেরকে যারা প্রতিপক্ষ হলেও বড় ধরনের কোনো ক্ষতি করে নাই, বড় ধরনের কোনো ক্ষতি করে নাই। তবে নিজেকে আলেম দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে যদি কেউ তাদের সাথে, জালেমদের সাথে হাত মিলায়, কিছু মাজলুমকে জেলে ভরার জন্য তারা ফন্দি আটে, সেখানেও তো আলেম ছিল। হ্যাঁ, ঘন ঘন মিটিং করে, ফন্দি আটে, তাদের সাথে সলা পরামর্শ করে, এমন যদি কেউ থাকে, তাদেরকে আসলে স্পেস দেওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই, ন্যূনতম কোনো সুযোগ নেই তাদেরকে স্পেস দেওয়ার। সুতরাং এই সমস্ত ব্যাপার আমাদেরকে সতর্ক হতে হবে যে আমি এমন কারো আলোচনা শুনবো না, আমি এমন কারো মুখ থেকে সত্য কথা শুনতে প্রস্তুত না যে নিজের স্বার্থের জন্য সত্যকে গোপন করে। এমন কারো মুখ থেকে সত্য কথা শুনবো না যে মিথ্যাকে প্রকাশ করে নিজের স্বার্থের জন্য, যার কারণে কোনো মাজলুম ক্ষতিগ্রস্ত হয়, যদি না সে প্রকাশ্যে তাওবা করে এবং সে বলে আগে যা করেছি আমি ভুল করেছি। যেহেতু সে প্রকাশ্যে অন্যায় করেছে, সুতরাং তাকে তাওবা করতে হবে প্রকাশ্যে। তবে হ্যাঁ, কেউ যদি আহ সীমাবদ্ধতার কারণে চুপ থাকে, কথা বলতে না পারে, কিন্তু এখন সত্যটা বলছেন, মিথ্যার পক্ষে যায় নাই কিন্তু সত্য বলে নাই, তাদের তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সময় এমন পরীক্ষা নেন, কে কথা বলেছেন, কে কথা বলে নাই, কে সত্য প্রকাশ করেছে, কে সত্য গোপন করেছে, কে সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি এমন কাউকে স্পেস তৈরি করে দিব না যে উম্মার জন্য ক্ষতিকর, আমি এমন কাউকে ইনভাইট করব না যে উম্মার জন্য ক্ষতিকর, আমি এমন কারো কথা শুনবো না যে উম্মার জন্য ক্ষতিকর। এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম, যদি সেটা ফরজে আইন না হয়, সেক্ষেত্রে যদি কেউ বসে থাকে, লড়াই না করে, তাকে দোষারোপ করার আসলে সুযোগ নাই। আমাদের মধ্যে একটা প্রান্তিকতা চলে এসেছে, যা যা চুপ থেকেছে, অমুক সেলিব্রিটি কেন পক্ষে কথা বলে নাই, সুতরাং তার বাড়িঘর এখন পুরাই দিতে হবে। এগুলো আসলে হিংসাত্মক মনোভাব, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারা আমাদের সাথে যে আচরণ করেছে তাদের সাথে সে আচরণ করতে হবে, এর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নাই। তো দারাজাতি মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতাগণ যাদের রূহ কবজ করছে এমন অবস্থায় যে তারা নিজেদের উপর জুলুম করছিল, গুনাহ করছিল, শিরক করছিল, হ্যাঁ, ক্বালু ফীমা কুনতুম, তোমরা কিসের মাঝে ছিলে, কেন তোমরা এই গুনাহগুলো করেছো, কেন করেছো, কেন তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো নাই? ক্বালু, তারা বলবে, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল অবস্থায় ছিলাম,
আমরা আল্লাহর বিধান মানতে পারি নাই, মানতে গেলেই আমাদের উপরে এটা হয়েছে ওটা হয়েছে, এইভাবে জুলুম চাপাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা দিন মানতে পারি নাই, সুতরাং দিন মানে নাই। আল্লাহ বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত নয় যে সেখানে তোমরা হিজরত করতে পারতে? সুযোগ নাই কথা বলার। যেমনটা আমরা অনেক সময় অনেক হিন্দু ভাইকে দাওয়াত দিই, দাওয়াত দিলে তারা বলে যে সত্য তো বুঝতে পারি, কিন্তু কি করব, বাইরে থেকে বের করে দিবে, বাইরে চাকরি থাকবে না, তো এই জন্য সত্য বলতে পারছি না। পুলিশ আপনি কেন, আপনি বুঝতে পেরেছেন এখানে গ্রেফতার করে অন্যায়, তবু গ্রেফতার করলেন। সে বলছে যে আমি আমার চাকরি বাঁচানোর জন্য করেছি, না হলে আমি কি খেয়ে বাঁচবো। হ্যাঁ, সেনা অফিসার যে আপনি কেন ন্যাটোর পক্ষে লড়াই করলেন মুসলিমদের বিরুদ্ধে, আপনি জানেন যে কে হক কে বাতিল, আপনি বললেন যে আমি যদি না যাই তাহলে তো আমার চাকরি থাকবে না। এই যে নিজের স্বার্থের জন্য আপনি কেন আপনার পৃথিবীটাকে এতটা সংকীর্ণ করে ফেললেন। হ্যাঁ, এই কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে না। চাকরি বাঁচানোর জন্য আমি বুলেট ছুঁড়েছি, যেটা আমাদের পুলিশ ভাইরা এখন বলছে। এখন তারা আন্দোলন করছে, এখন তারা বলছে যে কিছু হলেই চাকরি খেয়ে দেয়, অফিসাররা কিছু হলেই চাকরি খেয়ে দেয়। তো আমরা কি করবো, আমরা হুকুমের দাস ছিলাম। যদি হুকুমের দাস থাকেন তাহলে আপনারা এখন কেন কথা বলছেন? আসলে মূল ব্যাপারটা হচ্ছে, আপনার তখনও স্বার্থের দাস ছিলেন, তখনও নিজের প্রবৃত্তি গুলামি করেছেন, আপনারা এখনো নিজেদের প্রবৃত্তি গুলামি করেছেন। বলছেন যে আপনাদেরকে শাসন দিতে হবে যেন আপনাদেরকে অন্যায় করতে না হয়, এটাও আপনারা আপনাদের স্বার্থের কারণে বলছেন। কারণ জনগণ এখন আপনাদের উপরে খেপা, জনগণ এখন আপনাদের হইতে পারতেছেন না, এখনো আপনার রাস্তায় নামতে পারছেন না, এখনো আপনারা আপনাদের কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না। এতটা কুকীর্তি আপনারা করেছেন, এখন নিজেদেরকে মানুষের সিম্পেথি আদায়ের জন্য এখন আপনারা এই কথাগুলো বলছেন, এখন সত্য বলছেন, আপনারা আপনাদের স্বার্থের জন্য বলছেন। যদি আপনি সত্যের পক্ষে অবস্থান নিতেন তাহলে তখনই আপনি কথা বলতেন যে আমরা এইভাবে দায়িত্ব পালন করতে পারবো না। সকলে মিলে বললে কি কে কি করতো। সুতরাং মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথা বলে পার পাওয়া যাবে না আমি আমার চাকরি বাঁচানোর চিন্তা করেছি, আমি আমার জীবিকার জন্য হারাম খাইতে বাধ্য হয়েছি। আল্লাহর ফেরেশতাগণ বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, ফাতুহাজিরু ফিহা, সেখানে তুমি হিজরত করবে যদি সামর্থ্য থাকে। আপনার ইমামতি থাকছে না, সমস্যা কথা, আপনি ইমামতি করেন না। ইমামতি তো দাওয়াতের জন্য, সেই দাওয়াতে যদি আপনি দিতে না পারেন তাহলে ইমামতি দিয়ে হবে কি? আর যদি জীবিকার প্রসঙ্গ আসে তাহলে এখান থেকে যে 12,000 14,000 টাকা পান, এই টাকা তো একজন যে মুচির কাজ করে, স্যান্ডেল সেলাই করে, সেও পায়। পুলিশ ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, ব্যাংকার সুদ খাচ্ছে, হারাম খাচ্ছে। আপনি যদি সত্য গোপন করেন আপনিও তো হারাম খাচ্ছেন। আপনি যদি নামাজের সময় ব্যবসা চিন্তা করে দোকান খোলা রাখেন আপনিও তো হারাম খাচ্ছেন। আপনি আপনার অফিসের দায়িত্ব পালন না করে ভিন্ন কোনো কাজ করে ডাবল জীবিকা উপার্জন করলেন, আপনিও তো হারাম খাচ্ছেন। সুতরাং এই হারামের প্রসঙ্গটা সর্বক্ষেত্রে আসতে পারে, আর যে হারাম খায় তার দ্বারা দিনের কাজ হওয়া খুব মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে, সমস্ত ধরনের হারাম থেকে বাঁচবার তৌফিক দান করেন। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, সেখানে তোমরা হিজরত করবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি সত্য কথা বলার কারণে আপনি গ্রেফতার হয়েছেন, আপনার ভিসা নিয়ে চলে গেছে, পাসপোর্ট নিয়ে চলে গেছে, বা পাসপোর্ট আছে সব আছে, আপনার টাকা নাই বিদেশে যাওয়ার, আপনার টাকা নাই বাইরে বের হয়ে যাওয়ার, এখন কি করবেন, এদেশেই থাকতে হবে, এখানেই আছেন, কথা বলতে পারছেন না। হ্যাঁ, সেটার কথা ভিন্ন, সেটা কথা ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, যারা বলবে যে দুর্বল ছিলাম তাই অন্যায় করছি, আর কোনো উপায় ছিল না, আল্লাহ বলবেন যে তাদের তাদের আশ্রয়স্থল হচ্ছে ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। সাআত মাসীরা, তা কতই না নিকৃষ্ট। তবে হ্যাঁ, ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, কেউ যদি এমন থাকে যারা আসলেই দুর্বল, যারা আসলেই যাদের সাধ্য সীমিত, নারী পুরুষ বালক, লা ইস্তাতিউনা হাইলাতান, যাদের আর কোনো উপায় নেই, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, আর কোনো পথও তারা খুঁজে পাচ্ছে না, তো যার ফলে তারা সত্যটা বলতে পারে না। ওই যে বললাম ভিসা নাই, ভিসা দেওয়া হচ্ছে না আপনাকে, পাসপোর্ট আপনার কাছে নাই, পাসপোর্ট আছে টাকা নাই, অথবা এমন কোনো উপায় যে আপনার আর কোনো পথ খোলা নাই। তো এক্ষেত্রে যদি কোনো একটা আমল ক্ষতিগ্রস্ত হয়, কোনো একটা আমল ক্ষতিগ্রস্ত হয়, সেটা ভিন্ন জিনিস। সেক্ষেত্রে শুকরের গোশত খাওয়া তো জায়েজ। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, চির দয়ালু। তো আজকে মনে হয় এতটুকুই থাকতে পারে। আর যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।